বছর বয়সের ভিতরে আমি আজকে ফার্স্ট এত মানুষ দেখছি। আবেগে আবেগে আমি কেঁদেছি। আচ্ছা। কারণ বিএনপি আমরা করি, কিন্তু তাতেই নয়। কারণ এত মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে এবং তরুণ প্রজন্ম, সেটা আমি আমার আবেগ আর ধরে রাখতে পারছি না। আচ্ছা, যদি আওয়ামী সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে কি তার জানা যেভাবে মানে না, এটা আমরা জানি। আমরা যে প্রজন্মটা এখন আছি, আমরা জানি যে আজকে লকডাউন হতো সারা বাংলাদেশে। আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার আজকে লকডাউন দিত অবশ্যই। কারণ এই মানুষকে প্রতিহত করার জন্য আওয়ামী সরকার লকডাউনের মাধ্যমে আমাদেরকে প্রতিহত করে। এখন তার উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? যে এখন তার উদ্দেশ্যে এটাই বার্তা যে সে দেখুক যে মানুষ শুধু শুধু আরেকটা মানুষকে এত ভালোবেসে নিজের অর্থায়নে, আমরা যার যার নিজের অর্থায়নে এসেছি। আমরা প্রায় 55 কিলোমিটার দূর থেকে এসেছি। আর আমরা এখানে এসেছি আমরা নিজের অর্থায়নে, শুধু ওনার ভালোবাসা বা ওনার বিগত কিছু কর্ম শুনে। আমরা তো ওনার সরকারি সময় আমরা সেরকম বুঝছিলাম না। তাই আমরা আমাদের সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে উনি ক্ষমা করুক, আর ওনার দলের যারা আছে তারাও ওনার কাছ থেকে কিছু শিখুক, এবং সামনে দেশে যেন এরকমভাবে প্রধানমন্ত্রী আসুক বিএনপি থেকে। আমরা সে আশা করি যে ওনার কাছ থেকে শিখে আজকে ওনার জানাজার মানুষ দেখে যেন সামনে মানুষের জন্য মানুষ কিছু করতে পারে, এরকম আমরা আশাবাদী। বাংলাদেশের স্মরণীয় কয়েকটি জানাজার মধ্যে শেখ মুজিবের জানাজা একটি, শহীদ জিয়ার জানাজা একটি, শহীদ ওসমান হাদির জানাজা একটি এবং খালেদা জিয়ার জানাজা একটি। কোনটাকে কীভাবে মূল্যায়ন করবেন? যে আমার মনে হচ্ছে যে যদি আরও বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আসে, আমার মনে হয় আজকের এটার রেকর্ড কখনো ভাঙতে পারবে না। কারণ উনি আপসীর নেত্রী, আর ওনার জানাজাতে যে মানুষ হয়েছে আমরা তো অল্প কিছু, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমি না, এটা কোনো মিডিয়ার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে এটা জরিপ করে দেখতে পারবেন যে এটা সামনে বা ভবিষ্যতেও এটাকে ছাড়িয়ে যেতে পারবে না।